আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। আমার ভিডিওর আজকে বিষয় হলো আসলে আমরা যে বাইক ব্যবহার করি, এই বাইকগুলা প্রথমত একদম সাধারণ কোয়ালিটির বাইক আস্তে আস্তে আসে, আস্তে আস্তে আসার পর বাইকগুলা ফিচার যত দিন গেছে আর কি আপডেট ফিচার আসতে শুরু করছে। আমার আজকে যে ভিডিও টপিকস যে বাইকের যে আপডেট ফিচার, এই ফিচার সম্বন্ধেই মূলত আলোচনা করব। প্রথমত বলে রাখি যে আপনি আপডেট ফিচারগুলো আপনার কি প্রয়োজন বা প্রয়োজন না, এটা বুঝবেন কখন, যদি আপডেট ফিচারগুলোর একটা গুরুত্ব পান যে এটা আমার কি ধরনের কাজে লাগবে। সেক্ষেত্রেই বলে রাখি যে আপডেট ফিচারগুলোর গুরুত্ব অনেক বেশি। যখন প্রথমে বাইকগুলোর আপডেট ফিচার আসে, মানুষ এমন একটা চিন্তা করছিল যে এই আপডেট ফিচারগুলোতে খরচ বেশি হবে, হ্যাজেল বেশি হবে, কিন্তু যত দিন গেছে দেখা যাচ্ছে যে আপডেট ফিচারের কারণে বাইকগুলোতে মানুষ কমফোর্ট পাইছে এবং একটা স্থায়িত্ব পেয়েছে, সাথে একটা হ্যাজেল মুক্ত হয়েছে এবং অনেক দিক থেকেই কস্টও কম হয়েছে। যদিও আপডেট ফিচারের কস্ট মানে বাইং কস্টটা বেশি, তাছাড়া মেইনটেনেন্স কস্ট একটু বেশি, কিন্তু আপডেট আপডেট ফিচারগুলোতে আপনার স্বাচ্ছন্দ্য দিয়েছে। তো আজকে প্রথম যে আমি বিষয়টা বলবো সেটা হলো আমাদের বাইকগুলার প্রথমে ছিল টায়ার। এই টায়ারের প্রথম মানে বাইকগুলার প্রথমে যে টায়ারগুলো ছিল সেই টায়ারগুলো ছিল টিউবযুক্ত। এই টিউবযুক্ত টায়ারে এমন কোনো লোক নাই যে বলবে না সে হেজেলে ফিল করি নাই। বিশেষ করে আমরা যখন সাইকেল চালাইছি দেখছি গ্রামে, আমি যখন আমার সাইকেল ছিল, আমি তো প্রথমে যখনই কিছু দেখা যাচ্ছে বাসায় রাখছি, পাম্প নাই। তো এই পাম্প নাই তার মানে লিক হয়েছে, এটা হেঁটে হেঁটে নিয়ে যাওয়া, নিজে সারা, এটা অন্যরকম একটা হ্যাজেল। পরবর্তী সময়ে আমি যখন মোটরসাইকেল কেনা হয়েছে, সেই মোটরসাইকেলেও টিউব যুক্ত ছিল। তো সেম এই অবস্থা, খুব বেশি যে টিউব লিক হতো তেমন না। এমন হয়েছে যে একটা জায়গায় মেরামত করতে গেছে অন্য কাজের জন্য, ওখানে একটা পিন ফুটছে, যে কারণে লিক হয়েছে। সেই লিকের কারণে এমন একটা হ্যাজেল যে আমি তখন টের পাই নেই, বাসায় এনে রাখছি, রাখার পরে যখন আবার পাম্পগুলো চলে গেছে তখন দেখছি যে ওই লিক নিয়ে মোটরসাইকেল ঠেলে টায়ারের কাছে গেছি। তো এখন কি হয়েছে, টিউবলেস টায়ার। এটার একটা সুবিধা কি, একটা জেল দিয়ে দেবেন, ওই 1 বছরের জন্য আর কোনো ঝামেলা নেই। এই সেই টিউবলেস টায়ার। এই যদিও আমার বাইকটাই টিউবলেস টায়ার আছে, এটা আমি দেখেই কিনছি। আর যেহেতু আমার বাজেট ছিল কম, কম টাকায় যতটুকু ভালো সেটুকু নেওয়ার চেষ্টা করছি। এরপরে আপনি যেমন এখন আরেকটা জিনিস আসছে যে প্রথম আগে হ্যালোজেন বাল্ব ছিল, সব মানে সাধারণ বাল্ব, হ্যালোজেন বাল্ব যাই বলেন, সেই বাল্বের পর আসছে আপনার এলইডি বাল্ব। এলইডি বাল্বের লক্ষ্য হলো কি, ব্যাটারি, আপনার এলইডি কাজই কি, আপনার ব্যাটারিকে চাপ দেবে কম, এটাতে বিদ্যুৎ বলেন বা ব্যাটারি যে চার্জ বলেন এটা কম ফুরাবে। সেক্ষেত্রে আপনার এলইডি বাল্বগুলা অনেক সহায়ক হয়েছে এবং আলো বেশি, স্বচ্ছতা বেশি। যদিও কিছু কিছু ক্ষেত্রে আলো কম হয়, তারপরও আলোটা বেশির কারণে এবং স্বচ্ছতা এবং আপনার ব্যাটারির ব্যাকআপ ভালো থাকবে, ব্যাটারি নষ্ট হবে দেরিতে, মানে নষ্ট হবে কম, সেক্ষেত্রে একটা ভালো। আবার আপনি যদি ব্যাটারির দিকে যান, ব্যাটারি তো ভিতরে ভিতরে ব্যাটারিটা দেখাতে পাচ্ছি না, ব্যাটারি আগে ছিল, ব্যাটারির ভিতরে আপনার পানি জাতীয় ব্যাটারি আর কি, যেটা দেওয়া হয়তো সেটা। পরবর্তীতে এই ব্যাটারি এখন কি আসছে, যেটা পাউডার, এটাও আপনার দীর্ঘদিন ব্যবহার করার জন্য ভালো হবে। এইবার আপনি যদি সিম্পলি আরও দেখতে চান, যেমন আপনার আগে ছিল আপনার যে বাম সাইডের যেহেতু ক্লাসটা যেমন এই ক্লাসটা একটু শক্ত, এখন একটা ক্লাস বের হয়েছে যেটা হলো স্লিপার ক্লাস। এই ক্লাসটা আপনি ধরতে তত বেশি কষ্ট হবে না, মানে স্লিপারে যেমন একটা শান্তি আছে, সেই ক্লাসটাতেও আপনি শান্তি পাবেন। এটা একটা মনে করেন আধুনিক ফিচারের বৈশিষ্ট্য। এখন আর একটা মানে বাইক চালাইতে গেলে আমরা সবসময় বেশি চিন্তা করি কি, তেল। এই তেল নিয়ে যদি বর্ণনা করতে হয়, আমাকে একটা কথা বলতেই হবে। আমি এমন সময় দেখছি যে এক ভাইয়ের সাথে ভালো গাড়ি নিয়ে আছে, ভালো বাইক নিয়ে, অনেক দামি বাইক, তাকে জিজ্ঞাসা করে ফেলছি যে আসলে বাইকটায় মাইলেজ কত। আসলে অনেক সময় এটা তো আপনি রিভিউ নেবেন কার কাছ থেকে, সাধারণ
যারা চালাচ্ছে তাদের কাছ থেকে, কোম্পানির কাছ থেকে রিভিউ নিলে তো লাভ নাই। তো ওনার কাছ থেকে আমি জানার জন্য বলেছি, কিন্তু সে আমাকে জিজ্ঞাসা করছে যে আপনার তেল তো ভাই আমি হিসাব করি না। মানে তার কাছে বিষয়টা এমন মনে হয়েছে যে আমি বলার পরে আমি নিজে অপরাধী, তেলের বিষয়ে আবার জিজ্ঞাসা করে কেউ। যাই হোক, এটা মধ্যবিত্তদের চাওয়া যে তেল কতটুকু যাবে, এটা আমি যেমন জিজ্ঞাসা করি, অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে ভাই আপনার মাইলেজ কত যাচ্ছে বাইকের। এটা কিন্তু মধ্যবিত্তদের চাওয়া, যার কাছে অ্যাভেলেবল টাকা আছে তারা তো এই চিন্তা করবে না, তারা ট্যাঙ্ক ফুল করে তেল নেবে, তারা চালাবে, কতটুকু গেল কি না গেল অত হিসাব নাই। তো আমরা যারা হিসাব করি তাদের জন্য এই কোন, যেমন কার্বোরেটর ইঞ্জিন থাকে এবং ফুয়েল এফআই যেটা আধুনিক ইঞ্জিন বলা হয়, ফুয়েল ইনজেকশন যেটাকে বলি, এই ফুয়েল ইনজেকশন যে এই ফিচারটা আসছে, এটার বিষয়ে না বললেই নয়। কার্বোরেটর ইঞ্জিনে অবশ্যই তেল বেশি খায়, এটা বাইক ভেদে। যেমন যদি আপনার ফুয়েল ইনজেকশন যেটা যাবে তার থেকে কার্বোরেটরে যাবে তার কম, তো সেক্ষেত্রে এই আপনার বাইকে যখন তেল কম খাবে সেই বাইকটা আপনার ব্যবহার করতে ভালো হবে, আপনার জন্য কস্ট কম হবে। যদিও ফুয়েল ইনজেকশন যে বাইকগুলোতে আছে সেই বাইকগুলোর প্রাইসটা একটু বেশি হয়, এবং ফুয়েল ইনজেকশন যেই ফিচারটা, এই ফিচারটা কোনো কারণে যদি মেরামত করতে হয় সেই মেরামত কস্টটা বেশি লাগে, বা মেইনটেনেন্স কস্ট বলেন যাই বলেন একটু বেশি লাগে মানে মেরামতের ক্ষেত্রে। বাট আপনাকে ফুয়েলের দিক থেকে একটা স্বাচ্ছন্দ্য দেবে, কারণ এটা একটা মানে এই ফুয়েল ইনজেকশনের একটা বিষয় হয়েছে যেটুকু আমি জানতে পারছি, যে আপনার পুরা কেন্দ্রীয়ভাবে একটা নিয়ন্ত্রণ হয়। থ্রোটল টানছেন, তারপর বাইক কর্নারিং করছেন, যাই করছেন, যেই জায়গায় যেই ধরনের পাওয়ার জেনারেট হবে সেই পাওয়ার জেনারেটের অনুযায়ী আপনাকে বাইকে ফুয়েল ইনজেক্ট করবে। ফুয়েল ইনজেক্টর এইটাই আর কি ফুয়েল ইনজেক্টরের বৈশিষ্ট্য, যে কারণে তেলটা আপনার কম যাবে। সেই জন্য ফুয়েল ইনজেক্টরের তো খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা বিষয় হয়েছে, আপনি যদি বাইক চালান, আমরা যেমন বাইক চালাই, বাইক চালানোর ক্ষেত্রে আপনার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেমন সবাই আপনার বাইকের জোর মানে বেশি গতি তুলতে পছন্দ করি, বাইকাররা মানে বাইক মানে দ্রুত গতিতে যাওয়া, এইটাই আমরা চিন্তা করি। ইভেন হাতের থ্রোটলটা থাকলে আপনি সব থেকে বেশি চিন্তা করবেন যে বাইকের গতির বিষয়টাই বেশি চিন্তা করবেন। তো দ্রুত যাওয়ার ক্ষেত্রেও বাইকই ভালো, দ্রুত গতি আসবে। এখন এইটা যদি আপনার মানে আপনি যখন দ্রুত গতি উঠাবেন বা যাই করবেন, সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে কি, আপনার বাইকটাকে সঠিকভাবে ব্রেক করা, এবং এই সঠিকভাবে ব্রেক করলেও হবে না, সেই জন্য আপনার ব্রেকিং সিস্টেমটাও ভালো লাগবে। তো ব্রেকিং সিস্টেম তো অনেক কিছুই আছে, যেমন ড্রাম ব্রেক আছে, ডিস্ক ব্রেক আছে। ড্রাম ব্রেকের কথা বলবো না, এটা পুরাতন সাধারণ, এবং পরবর্তীতে ডিস্ক ব্রেক আসছে, ডিস্ক ব্রেকেরও সাধারণ ব্রেক আছে। এখন কিছু ব্রেক আছে, যেমন ডিস্ক ব্রেকের একটা আছে আপনার সিবিএস ব্রেক, আর একটা আছে এবিএস ব্রেক। সিবিএস ব্রেক সম্বন্ধে আমার বাইকের অলরেডি ভিডিও আছে, যেহেতু এই বাইকটা সিবিএস ব্রেকিং সিস্টেম। আর যেটা এবিএস ব্রেক নিয়ে একটু বলতেই হয়। বাইকের জগতে এবিএস ব্রেকটা আপনার একটা যুগান্তকারী ব্রেকিং সিস্টেম। এই এবিএস ব্রেকিং এর সিস্টেমের কারণে বাইক না, যে কোনো আপনার প্রাইভেট কার বলেন, যে কোনো জিনিসে যদি, যে কোনো ভেহিকলসে যদি এবিএস ব্রেক লাগানো থাকে, তাহলে আপনি অনেকটাই নিরাপদ ব্রেকিং সিস্টেমের ক্ষেত্রে। তো আপনি কিসের জন্য নিরাপদ, এই এবিএস ব্রেকের আগে মিনিংটা জানি। ব্রেকিং সিস্টেম, বিএস মানে ব্রেকিং সিস্টেম, আর এতে হলো এন্টি লক ব্রেকিং সিস্টেম। যেমন আপনি যদি ডিস্ক ব্রেক একটা চাপ দেন, এই ব্রেকটাই আমি যদি এখন একটা চাপ দেওয়া হয়, তাহলে আমাকে এই ব্রেকটা যখন চাপ দেবো একবারে লক হয়ে গেল। এই লকটা যখন আমাকে একবারে লক হয়েছে, আমি যখন ব্রেকটা করব আমার এই গাড়িটা স্লিপ করতে পারে। আমি যদি ব্রেকটাকে থেমে এইভাবে না করি, তাহলে আমার বাইকটা স্লিপ করতে পারে। আর এন্টি লকের কাজ হলো, ও এইভাবে আমি চেপে ধরবো, কিন্তু ও আপনাকে এই থেমে মানে একটা ব্রেক আমি 1 সেকেন্ডে দেখা যাচ্ছে একটা প্রেস করলাম শক্ত করে, কিন্তু এন্টি লক ব্রেকিং মানে এবিএস ব্রেকিং এর সিস্টেমের কাজ হবে যে এটাকে মানে একটু থেমে একই সেকেন্ডে বা আরও কম সময় বা আরও একটু বেশি সময়, যেটাই হোক, আমি অত এক্সপ্লেইন বলতে পারবো না। তো এত দ্রুত আপনারা ছোট করে আপনাকে ওর ভিতরেই লকটা ধরবে ছাড়বে, যে কারণে আপনার বাইক পিছলানোর কোনো ভয় নেই। বাইকের যে হাইড্রোলিক্স আছে, এই হাইড্রোলিক্সের সাথে আপনার ব্রেকটা অ্যাডজাস্ট হয়ে দ্রুত জায়গার ভিতরে ধরে ফেলবে। এইটাই হলো আপনার এবিএস ব্রেকের মানে
সব থেকে ভালো দিক। এরপর আমি যেটাকে যাব যে আপনার ব্রেকিং সিস্টেম বুঝলেন, সব কিছুই বুঝলেন। বাইকের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আরামদায়ক ব্রেকিং সব দিক থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সাসপেনশন। এখন যে আধুনিক সাসপেনশনগুলোর ভিতরে সব থেকে বেশি বাইকের সাসপেনশনের তো অভাব নাই, বিভিন্ন কোয়ালিটির সাসপেনশন আছে সামনে পিছনে। তো আপনার সব থেকে ভালো সাসপেনশন হলো মনোশক সাসপেনশন। এই মনোশক সাসপেনশনের বাইক নিতে পারলে, যেমন আমার বাইকটা তো টেলিস্কোপিক সাসপেনশন এবং দুই সাইডে মনো সাসপেনশন, মাঝে এইটা থাকবে এমনভাবে ব্যালেন্সিং করা, আপনার যেই ব্যালেন্সিংয়ের কারণে আপনি পিলিয়ন থাকুক আর না থাকুক, আপনি একা থাকলেও একটা সফট একটা ভাব পাবেন, যেটা অনেক সময় টেলিস্কোপিক সাসপেনশনে এই ধরনের মানে পান না, আরাম বা কমফোর্ট পাবেন না। কিন্তু মনোশক সাসপেনশনে এই আরামটা অবশ্যই উল্লেখযোগ্য। এই কারণে আমি যদিও কিনে ফেলছি ভাই টেলিস্কোপিক সাসপেনশন, যারা বাইক কেনেননি তারা প্রয়োজন হলে বাজেট বাড়ান, তারপরও মনোশক সাসপেনশন যেটা আছে সেটা কেনেন, ভালো হবে। এই আধুনিক ফিচারের আধুনিক যুগে এসে যদি আপনি মনে করেন আধুনিক যে এই টেলিস্কোপিক সাসপেনশন যে ভালো না তা না, টেলিস্কোপিক সাসপেনশন দিয়েই মানুষ প্রথম এবং বাইক চলতেছে, সবই চলতেছে, কোনো সমস্যা নেই। কিন্তু মনোশক সাসপেনশনটা আরামদায়ক, এবং যদিও মনোশক সাসপেনশনের বেশি লোড, ওভারলোড হয়ে গেলে একটু প্রবলেম হয়। টেলিস্কোপিতে এই ধরনের স্প্রিং যে এটা আছে, এই ধরনের সাসপেনশনে এই ধরনের সমস্যা নেই, যত লোড নেবেন নেন। কিন্তু মনোশক সাসপেনশনে একটু বেশি ওভারলোডেড নিলে সমস্যা হয়। আর আদারওয়াইজ এটাতে কমফোর্ট এবং সব কিছুর দিক থেকেই ভালো। আসলে বাইকের আধুনিক ফিচারের তো অভাব নেই, অনেক ফিচার আছে। আমি উল্লেখযোগ্য কিছু ফিচার নিয়ে আলোচনা করলাম, যেগুলা আসলে বাইকে কেনার ক্ষেত্রেও কাজে লাগবে। এবং এই আপনার এই ধরনের যে আছে আপনার আধুনিক ফিচার, এই ফিচার সংযুক্ত বাইক নিলে আপনারা সব দিক থেকে উপকারিত হবেন। এটার জন্যই মূলত সব দিক থেকে যে উপকারিত হবেন, এই উপকার পাবেন, এইটার জন্যই মূলত আজকে আমি এই ভিডিওটা এনেছি আপনাদের জন্য। আপনারা যদি আমাকে জানান যে আরও বেশি ইলাবোরেটলি বিশ্লেষণ সমৃদ্ধ করে প্রত্যেকটা সিস্টেম সম্বন্ধে আরও অ্যানালাইটিকভাবে আমি ধারণা দেওয়ার জন্য চেষ্টা করব। আমিও লার্নার, আমি শিখি, হয়তোবা আমার তথ্যের ভিতরে ভুল ত্রুটি থাকতে পারে, মানে জানার ভিতরে ভুল ত্রুটি থাকতে পারে, এটা অবশ্যই মার্জনীয়। আসলে মানুষ মাত্রই ভুল, জানাইতে গেলে, আপনি শিখতে গেলে, বলতে গেলে, বলবেন যখন একটু ভুল আসবেই, তো সেটা অবশ্যই মার্জনীয়ভাবেই দেখবেন। আর যদি কোনো কিছু সংযোজন বিয়োজন লাগবে অবশ্যই জানাবেন। ভিডিওটি আর বড় করব না, অলরেডি অনেক বড় হয়ে গেছে। ভালো থাকবেন। আর আজকে প্রচুর রোদে তো দেখতেই পাচ্ছেন, রোদের কারণে রাস্তাঘাটটা কেমন দেখা যাচ্ছে। সব মিলে অনেক কষ্ট করে ভিডিও করি, আপনাদের মতামত আশা করি। সেক্ষেত্রে আশা করি মতামত দিলে খুব মানে নিজের কাছে ভালো লাগে, ভালো হোক খারাপ মতামত যেটাই দেন সেটাই ভালো লাগে। তো ভিডিওটি আর বড় করব না, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।